সরকার পতনের পর আজ দ্বিতীয় দিনের মতো চলছে সচিবালয়ের কার্যক্রম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আজকে আপনি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই হিসেবে সচিবালয়ের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক কারিগরি জটিলতার জন্য আপনার প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমার যেটুকু মনে হলো আপনি সচিবালয়ের অবস্থা পরিবেশের কথা জানতে চাচ্ছেন। আজকে সচিবালয় আসলে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা আসা শুরু করেছেন, তবে সেটার সংখ্যা খুব একটা বেশি না। এখনো পর্যন্ত সচিবালয়ের দায়িত্বে রয়েছেন আর্মির অফিসাররা। সচিবালয়ের গেটে খুবই চেক করে নিরাপত্তার সাথে ঢুকছেন, তবে খুব বেশি কর্মকর্তা বা কর্মচারীরা যে আসছেন সচিবালয় এমনটা না। এখন পর্যন্ত 30 থেকে 35% কর্মকর্তারা অফিস করছেন। উচ্চ পদস্থ বেশিরভাগ কর্মকর্তারই এখনও সচিবালয় আমরা দেখতে পাইনি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গত 15 থেকে 16 বছরে যারা মনে করছেন পদবঞ্চিত হয়েছেন তাদের একটা জটলা দেখা গিয়েছে। তারা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি রুমের সামনে একটি গ্যাদারিং করেছেন। তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচেও আছেন। তারা মনে করছেন পদবঞ্চিত হওয়ার ফলে তারা যে এই এত বছরে তাদের পদোন্নতি হয়নি সেই বিষয়টা নিয়ে তারা একসাথে হয়েছেন এবং তারা কথা বলতে চান এপিডির সাথে, যদি এপিডি আসলে আসে নাই। তবে এপিডির দায়িত্বে যিনি আছেন তিনি তাদের সাথে কথা বলছেন। এটা গেল একদিক। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে পরশুদিন যখন সেনাপ্রধান ঘোষণা করলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, রাত 11:30 রাষ্ট্রপতি ঘোষণা দিলেন যে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রক্রিয়া হচ্ছে এবং সে অনুযায়ী গতকাল সংসদকে বিলুপ্ত করা হলো এবং গতকাল থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সেনাবাহিনীর প্রধান সহ সব বাহিনী প্রধানদের সাথে এবং অন্যান্য নাগরিক সমাজ রাজনৈতিক সমাজের সাথে বৈঠকের পর রাতের বেলা যখন সাংবাদিকদের সাথে কথা বললেন ছাত্র আন্দোলন তারা এবং একই সাথে যারা ছিলেন নাগরিক সমাজের তারাও কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি 15 সদস্যের একটি নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। উপদেষ্টা ঘটিত হইতে পারে এই বিষয়টা নিয়ে আমরা আসলে ক্যাবিনেটে কথা বলেছি। যারা ক্যাবিনেট ডিভিশন কাজ করে রেওয়াজ অনুযায়ী ক্যাবিনেট ডিভিশন এই কাজটি করে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে যিনি ক্যাবিনেট ডিভিশনের সমন্বয় সংস্কার সচিব মাহমুদুল হাসান, তিনি বলছেন যে তাদের 25টি গাড়ি রেডি আছে, তবে 15 জন হতে পারে বলে তিনি আসলে ইঙ্গিত করেছেন। তো এখনও রাষ্ট্রপতির সাথে বিএনপি জামাতের বৈঠক হচ্ছে বঙ্গভবনে, এখনও আসলে ঠিক হয়নি কখন তাদের ওথ হবে। যখন তারা তৈরি হচ্ছেন, যখনই রাষ্ট্রপতি ভবন থেকে তাদের নির্দেশনা আসবে ওথ হওয়ার জন্য তখন তারা ফোন দিবেন তাদেরকে, তারপর গাড়ি পাঠানো হবে তাদের বাসায়। এরপর ওতের সময় আসবে। যদি ওতের সময়টি আজকে হবে নাকি কালকে হবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে ফোন করার জন্য। এখনো প্রক্রিয়া রয়েছে। ক্যাবিনেট ডিভিশন তারা কাজ করছেন। ক্যাবিনেট সচিবালয় আসেনি, উনি বঙ্গভবনে আছেন। তবে যে উইং কাজ করে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন বঙ্গভবন থেকে কখন খবর আসবে যে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিয়ে কখন তারা এই প্রজ্ঞাপন জারি করবেন, ওতের জন্য ফোন দিবেন। তানিয়া। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।